ইউজিবুহু ইযা দাআহু, মুসলমান আপনাকে ডাকে কোনো কাজে, তার ডাকে সাড়া দিবেন। শেষ করতেছি, তার ডাকে সাড়া দিবেন। সাড়া দিবেন বলতে আপনি ভালো পরামর্শ দিবেন। আপনাকে জিজ্ঞাসা করছে আকলমন্দ, আপনি বুদ্ধিমান, আপনি বুদ্ধিজীবী, ভালো পরামর্শ দিবেন। গিয়ে যাওয়ার পরে এমন পরামর্শ দিবে তাকে একেবারে জাহান্নামের 7 নম্বর তবকায় পৌঁছে দিবে। হ্যাঁ, তার কোনো কেস দেখলে বলবে তুমি ওই লাইনে চিন্তা করো, ওই লাইনে চিন্তা করলে তুমি কামিয়াব হবে। আসলে কিন্তু ওই লাইনে চিন্তা করলে তার ঘরও যাবে, তার বাড়িও যাবে, শেষ পর্যন্ত পদের ভিখারি হবে। এই সমস্ত বুদ্ধিমানদের দ্বারে আপনারা যাবেন না, ওদেরকে হেদায়েত করার চেষ্টা করবেন। আমরা দোয়া করি ওই সমস্ত বুদ্ধিমানদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। সত্যিকারের বুদ্ধিমান কে? ওরা বুদ্ধিমান নয়, আল্লাহ চিনে না, রসুল চিনে না, ইসলাম চিনে না। হ্যাঁ, একেবারে সাংঘাতিক শয়তান বলে রয়েছে, মানুষ বলে সে বুদ্ধিমান। সে কিসের বুদ্ধিমান? সে তো ফেরাউন, সে তো সাদ্দাত, সে তো নমরুদ, সে তো আবু জেহেল, আবু লাহাব। আমার 3 নম্বর কথা হলো, আপনি সালাম করবেন এবং আপনি মুসলমানদের ডাকে সাড়া দিবেন। মুসলমান ডাকে আপনাকে আসবেন, সে যাবে কেমনে? যাবে তো না, প্রথম কথা দাওয়াত দিলেও যাবে না। যদি ওই বিয়ের দাওয়াত আসে, মেয়ের বিয়ের দাওয়াত আসছে, ছেলের বিয়ের দাওয়াত আসছে, আরো 3 জনকে ডাকিয়ে আনবে, 7 জনকে ডাকিয়ে আনবে, আনিয়ে বলবে ওই যে আমার সঙ্গে ওই যে কাজটা করেছে, আপনার জানা আছে? যাওয়া যায় বিয়েতে? যাওয়া যায় তার বিয়েতে? না, এরকম যাওয়া যায় না। এই এক দল হয়ে গেল। কি ঠিক না এটা? আমি কি ভুল বললাম? না, ভুল না, এরকম হয়। এই সমস্ত মুসলমানদের কাজ নয়। মুসলমানদের কাজ মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়া। মুসলমান, আপনার শরীরের কোন এক জায়গায় ব্যথা হয়েছে, একটা আঙ্গুলে ব্যথা হয়েছে, মাথা পর্যন্ত তার ব্যথা পৌঁছে না? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? মাথা পর্যন্ত ব্যথা পৌঁছে? তাইলে মুসলমান হলো ওই ব্যক্তি, তার মুসলমান জাতির মধ্যে, তার এলাকার মধ্যে কোন একজন মুসলমান যদি কষ্ট পায়, সঙ্গে সঙ্গে তার ব্রেইনে দাগ কাটবে, সে ব্যথা জড়িত হয়ে যাবে। ওই ব্যক্তির ব্যথাকে সরানোর জন্য সে উঠে পড়ে লেগে যাইবে। এর নাম হলো মুসলমান। সময় নাই আমি জানি, এখানে শেষ করা উচিত। শেষ কথা হলো আমার, আপনারা আল্লাহর খাস মেহেরবানিতে আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে যে কাজগুলো এগিয়ে যাচ্ছেন এবং আঞ্জুমানে আল ইসলাম ইউথ ফোরামের মাধ্যমে যে কাজগুলো আপনারা করে যাইতেছেন, দিন দিন আপনারা ইনশাআল্লাহ তরক্কি করবেন। যদি মুখলিস হন, যদি ইখলাসের ভিত্তিতে কাজ করেন, সরল চিত্তে কাজ করেন, আর আমার বাইকে বড় পদ আসে নাই, আমি চেয়ারম্যান হতে পারি নাই, আমি ওই দলে যাব না, আপনার দ্বারা কোনো কাজ হবেও না। হবে? যারা পদ চায় তাদের দ্বারা কোনো কাজ হয় না, যারা পদ চায় না তাদেরকে পদ দেওয়া হয়, তাদের দ্বারা কাজও হয়। অতএব সরল চিত্তে কাজ করবেন, ইখলাসের ভিত্তিতে কাজ করবেন, মুখলিস হয়ে কাজ করবেন। নাম মুখলিসুর রহমান, আর কাজ করে ফসাদুর রহমান। ফসাদুর রহমান তো না, ফসাদুর শয়তানের। ফসাদুল বাহাদুরি যা আছে সব তার কাছে। নাম মুখলিসুর রহমান, কাজ মুঠেই ইখলাসের ভিত্তিতে নাই, শুধুমাত্র মানুষের সমাজে ফসাদ লাগায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ততক্ষণ যাবত আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের আজকের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের শেষে আমরা সালাতুল আসর সমাপ্ত করে মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের পরে আমাদের আল ইসলাম এর পক্ষ থেকে শিরনির সামান্য ইন্তজাম করেছি। আপনারা সবাই মিলাদ মাহফিল শেষে শিরনি নিয়ে যাবেন, এই আশা এবং আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএর সম্মানিত সভাপতি, তরুণ ছাত্র নেতা ও যুব নেতা হযরত মাওলানা হাফিজ মফরুল ইসলাম সাহেব। হযরত মাওলানা হাফিজ মফরুল ইসলাম সাহেবকে তিনি বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى أهل بيته وعلى أهل محبته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আঞ্জুমানে আল ইসলাহিয়ত ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ শাখা কর্তৃক আয়োজিত আজকের যুব ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আল ইসলাহিয়ত ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি প্রথমেই আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, যুব সমাজকে তৈরি করার জন্য যে একটি ইসলামী যুব সংগঠন করার তৌফিক দান করেছেন, তোর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আপনারা সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরাম মুবারাকান তাইয়িবান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। মহান রব্বুল আলামিনের প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে লক্ষ কোটি দুরূদ আর সালাম জ্ঞাপন করে আমার কথা সংক্ষিপ্ত আকারে আমি উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কিসের জন্য সমবেত হয়েছি তা আপনাদের কাছে ধ্রুব তারার মতো এখন পরিষ্কার হয়ে গেছে। আমাদের মেহমানগণের বক্তব্যের পরে আমার আর বক্তব্য দেওয়ার বাকি আছে বলে আমি মনে করি না। তবু আমি দু একটি কথা না বলে পারছি না। আল ইসলাহিয়ত ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ শাখা গত 16 জুন আমরা এখানে গঠন করেছি। এর আগে আল ইসলাহিয়ত ফোরাম ইউকে লন্ডনে কাজ করে যাচ্ছে। যুব সমাজের যে দারুণ অবক্ষয় দেখা দিয়েছে, বিশেষ করে এই বিধর্মীদের দেশে যুব সমাজ যেভাবে পথভ্রষ্ট হতে চলেছে, বিপদগামী হয়ে দিশেহারা হয়ে ঘুরে ফিরে জাহান্নামের পথকে বাছাই করে নিতেছে,